আমার মাথা ধরে ৪-৫ বার গাড়ির সাথে ধাক্কা দিছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের টানা ২ দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির পর ২০২৪ সালের ২০ জুলাই শনিবার সারা দেশে কারফিউ জারি করা হয়। জোরদার করা হয় সেনাবাহিনীর টহল। রাজধানীর আকাশে টহল দেয় র্যাবের হেলিকপ্টার। এছাড়া ২১ ও ২২ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ ২১ জুলাই থেকে সারা দেশে পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে। ২০ জুলাই তৃতীয় দিনের মতো সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখে সরকার। এদিন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৩৭ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ২ পুলিশ সহ ২৫ জন নিহত হন। এছাড়া ময়মনসিংহ ও সাভারে ৪ জন, গাজীপুরে ২ জন এবং নরসিংদীতে ২ জন নিহত হন। আগের দিন শুক্রবার দিনগত রাত ২:৩০টার দিকে রাজধানীর খিলগাঁও থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার দমনপীড়ন চালিয়ে নিজেদের রক্ষা করতে পারবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনে ভর করে বিএনপি জামাত দেশের মানুষকে জিম্মি করার চেষ্টা করছে। এদিন মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়। জননিরাপত্তার স্বার্থে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে ও মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিন গভীর রাতে আন্দোলনের ৩ সমন্বয়কের সঙ্গে মিন্টো রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন সরকারের মন্ত্রীরা। এ সময় তারা সরকারের কাছে ৮ দফা দাবি উত্থাপন করেন। বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শিক্ষার্থীরা যেসব দাবি করেছেন তা যৌক্তিক এবং সমাধানযোগ্য। নিউজ ডেস্ক, ৫২ টিভি।